আপনার সাংবাদিককে মার হাওড়ায় দেখা গেল মৈত্রী চক্রবর্তী কভারেজ গিয়ে সেখানে আবার তার ওপর হামলা হলো। চুমু এবং চর দুটোই তৃণমূল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতন করে থাকে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। সত্যি তো, সাংবাদিকরা কেন যাবেন বলুন তো? আপনারা ইয়ার্কি পেয়েছেন? হাওড়া নয় একটা গুলি চলেছে, একটা লোক মরেছে, সব জায়গায় গিয়ে আপনারা এক্সপোজ করে দেবেন। আপনারা দেখিয়ে দিয়েছেন যে হারুন অল রশিদ বাগদাদের নবাব না কি সুলতান ছিলেন, তিনি এখন তৃণমূল নেতার ওখানকার বিধায়ককে পকেটে নিয়ে ঘোরেন বলে দাবি করছেন। আবার বিধায়ক বলছেন আমি তো জানি না, গাড়িতে উঠতেই পারি, বাইকে উঠতেই পারি, রাস্তায় হাঁটতেই পারি, তা বলে কি আমি অন্য? ওসব অনেকেই আসে। আরে ভাই, আর কি কি করলে আমার লোক বলে মনে হয় সেটা তো সর্বসম্মুখে জানান। বাকি জিনিস তো আর সর্বসম্মুখে জানানো না। আর কি কি করলে, ধরুন আপনি ড্রয়িং রুম অব্দি অ্যাক্সেস দিলেন, মানে বেডরুমের অ্যাক্সেস তো কারোর পক্ষে নেওয়া সম্ভব না, এটা উচিত নয়, কিন্তু ওটা অনৈতিক। কিন্তু কথা হচ্ছে যে আর কি কি করলে আপনার পরিচিত লোক বলে ধরা হবে না? এরাই না আবার কার সঙ্গে কোথায় ছবি উঠেছিল বলে কে নীরব টিরব এইসব বলে চিৎকার চেঁচামেচি করেন। তা এগুলো তাহলে কি হচ্ছে? সুতরাং মানুষ জানে যে যে যার নামে অভিযোগ তার নাম হারুন, আর যারা বাঁচাতে চাইছে তারা তৃণমূল। সুতরাং সেইখানে আপনারাই বা কেন লোক পাঠিয়েছিলেন? হ্যাঁ, প্রাণের মায়া নেই? একদম এসব করবেন না। আর 3 মাস অপেক্ষা করুন, তারপরে বিজেপি এসে গেলে যে গণতন্ত্রের উৎসব, জার্নালিস্টদের ফ্রিডম ইত্যাদি প্রভৃতি, তখন আপনারা এক্সারসাইজ করবেন বেশি করে। তো সেটাই তো স্বাভাবিক। আমি তো আবারও বলছি, আপনারা তো এক্সপোজ করে ফেলছিলেন, বিধায়কের সামনেই তো হেনস্থা করবে, এ কি অন্যায় কথা? বিধায়ক বলবেন না? আপনারা তো সব জায়গায় দেখিয়ে দিচ্ছেন, দুমদাম করে ছবি দেখিয়ে দিচ্ছেন, এই যে বিধায়কের সঙ্গে হাঁটছে, এই তার বাইকের ওপরে চেপে চলে যাচ্ছে, এই হচ্ছে ঘরের মধ্যে বসে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, যাই হোক না কেন। কিন্তু এইসব কথাবার্তা আপনারা বলছেন, আপনারা চুমু দেখাচ্ছেন। কোথাকার কে তৃণমূলের একটা লোক, সে একটু আবেগে সাড়া দিয়েছে, বসন্তের আবেগ, সেটাও আপনারা দেখিয়ে দেবেন টিভির মাঝখানে। এসব কি স্প্রিং অপারেশন নয়, সোজাসুজি দেখাচ্ছেন। সাংবাদিকদের এরকম মন ছোট করবেন না, তৃণমূলের ক্ষেত্রে একদম মন ছোট করবেন, ওদের মন অনেক বড়, এসব ভাবলে হয় না। আপনারা এইসবের উল্টো দিকে যান বলেই মারধর খান।